আমরা দিনের দায়ী হতে চাই, তো আমরা কিভাবে শুরু করব? দিনের দায়ী হওয়ার জন্য এক নম্বর কাজ হলো, যেটুকু শুনেছেন ভালো করে সঠিকভাবে যাচাই বাছাই করে, প্রয়োজনে কয়েকজন আলেম থেকে শুনে, বই পুস্তক পড়ে, কোরআন হাদিস পড়ে যাচাই বাছাই করে যেটুকু জানছেন সেটুকু বলবেন, আন্দাদুন্দা বলবেন না। অনেক সাধারণ ভাইরা আছেন আজকাল, কোরআন হাদিসের কিছু কথা, কিছু হাদিস কোরআন জানার পরে এমন ভাবে ইসলাম প্রচার শুরু করে, বিরাট শেখ, বিরাট আলেম হয়ে যায়, হুজুরের উপরে বড় হুজুর সে। এই রোগ আছে না নাই? তাদের ফতোয়া শুনলে আল্লাহ আকবার, হুজুরেরা টাস্কি খেয়ে বসে থাকে, এরকম ফতোয়া দিয়ে বসে থাকে। তো যুবক ভাইরা বা আমাদের সাধারণ মুসলমান ভাইরা, আপনারা ইসলাম প্রচার করবেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলে অন্যের কাছে পৌঁছে দিবেন, কিন্তু যেটুকু জানবেন সেটুকু, মন গড়া না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শাইখ দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে এই পাপ থেকে বিরত রাখতে পারবো? ভাই, এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন। আল্লাহি, আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে, হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কম বেশ করি। কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন, তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইয়েরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর কোনো সেন্স নাই, কোনো হিতাহিত, কোনো ভালো মন্দ ধারণা নাই, অপরাধ বোধ নাই, অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না, এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয়। অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে অপরাধ দাইলবাত হয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস আলামত। তওবার নসিব হয় কম, চোখের পানি ফেলেন যে আল্লাহ, পাপ তো করি, তোমার কাছে দিলটা নরমও হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তৌফিক দান করুন। হস্তমৈথুনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত, অনেক ভালো কাজ আছে, কিন্তু এখান থেকে বাঁচতে পারে না। ভাই, এক নম্বর কথা হলো, মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরম্যাট করে ডিলিট করে দেন। যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে, মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন, যেখানে কিছু থাকবে না। একটু কঠিন হবে, কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না। একটু ত্যাগ করলে, প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে, আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে। এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না। হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন কক্ষে থাকলে তখন এই বদভ্যাসে অভ্যস্ত হয়। নির্জন থাকবেন না, বন্ধু বান্ধব, মুরব্বী এবং বাপ মা, ভাই বোন সবার মধ্যে থাকবেন। একাকিত্ব অবলম্বন করবেন না, কারণ একাকিত্ব হলে শয়তান এটা করা। বেশি না, 2-4 মাস যদি একটু কষ্ট করে, স্ট্রাগল করে মোবাইল টোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন। খারাপ জিনিস দেখলে মানুষ হস্তমৈথুনের দিকে বেশি যায়। যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন, সে রাস্তা বন্ধ করে ফেলেন। বেশি না, 1 মাস এক্সারসাইজ করেন, ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন, মালিক আমি সরে আসতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করেন। মানি রুকু থেকে দাঁড়িয়ে 2 সেজদার মাঝখানে এবং রুকু সেজদার দেরি না করলে নামাজ হবে কিনা? সেজদার মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, নামাজ হবে না, নামাজ হবেই না। অনেকে আছে রুকু থেকে এইভাবে একটু সোজা হয়ে আবার সাথে সাথে সেজদা চলে যায়, সেজদা থেকে সোজা উঠে না, বসতে না বসতে আবার সেজদা চলে যায়, নামাজ হবে না। সাফ কথা, আমার কথা না, সারা বিশ্বের সমস্ত আলেমদের মত এটা। কথা কি বুঝতে পারছেন? এত ডেঞ্জারাস বিষয়। তুফান মেল যারা নামাজ পড়েন তারা ভালো করে শুনে রাখেন। এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবীজি ডাকছেন, ডেকে বলছে আবার নামাজ পড়ো। কয়েকবার পড়াইছে, উনি যাই এরকম তাড়াতাড়ি করে পড়েন, উনি বুঝেন না। তখন নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছে ভালো পারি না। তখন তিনি বললেন, রুকু থেকে উঠে সোজা টান টান হয়ে দাঁড়াবা, এরপর একটু অপেক্ষা করে তারপর সেজদা যাবা। সেজদা থেকে উঠে সেজদা গিয়ে একটু অপেক্ষা করবা, সেজদার তাসবিহ পড়ার পর উঠে সোজা হয়ে বসে টান টান হয়ে সোজা হয়ে একটু অপেক্ষা করবা, তারপর সেজদা যাবা। আর যদি উঠে সাথে সাথে চলে যাও, কোনো অপেক্ষা না করো, নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? খুব ডেঞ্জারাস বিষয়। মসজিদের মাইকে হারানো জিনিসে কথা বলা যাবে কিনা? যাবে না, এটা জঘন্য গুনাহের কথা। অনেক মসজিদে এটা হয়। মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে। জাতীয় কোনো ইস্যু, গোটা সমাজের কোনো ইস্যু, মানুষ কোনো বিপদের মুখে পড়ছে, মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করেছেন, সেটা ভিন্ন জিনিস, সেটা জায়েজ আছে। কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, তোমরা তার জন্য বদদোয়া করবে, আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখ। যারা মসজিদের মাইকে গায়ের জোরে এসব ঘোষণা দিবে, আপনারা যার যার বাসা বাড়ি থেকে সবাই মিলে বদদোয়া করবেন যে তোমার জিনিসটা না পাও তুমি। এরপরে প্রশ্ন হলো, কোনো গুনার জন্য যদি আমি তওবা করি এবং সেই গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি, তাহলে আমি কি করব?
গুনাহের কাজ থেকে তওবা করার পর যদি আবার তওবা ভেঙে যায়, আবার তওবা করবেন। এভাবে করতে করতে চলতে হবে। আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে। আপনি তওবা করে জিতে গেছেন, ও আবার আপনাকে গুনাহ করে নামাই দিছে, আবার তওবা করে উঠে যাবেন। এভাবে কুস্তা করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারেক উপকাত করে চলে যেতে পারেন, তাহলে তো জান্নাত। এই জন্য তওবা থামানো। ইবলিস কি করে জানেন? আপনি একটা গুনাহ থেকে তওবা করছেন, আর করবো না, মাহফিলে আজকে নিয়ত করে আসছি আর এটা করবো না, এরপরে আবার কয়দিন পরে হয়ে গেছে। ইবলিস বলবে কি, তো ভেঙেই তো গেছে, আল্লাহ থাক তাহলে কর। ইবলিস এবার ইজি করে দেয়। ইবলিস বলবেন না, আমার আল্লাহর নাম তায়েব না, আমার আল্লাহর নাম তাওয়াব। তাওয়াব মানে জানেন? বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। আবার সেটা শুনে এবার অপকর্ম করতেই থাকবেন যে তওবা তো বারবার কবুল করে, আবার করবো। এই সুযোগ না। এরকম বেপরোয়া হয়ে করলে সে তওবা আল্লাহ কবুল করবেন না। একজনের হাত কাছে ঔষধ আছে, মলম, কাটা জায়গায় লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর এ হাত কাটে, এরপর এ হাত কাটে। একজনকে কি অবস্থা করছ কেন? আমার কাছে মলম আছে। এরা আপনারা কি বলবেন? পাগল বলবেন না? তওবার রাস্তা আছে, এই জন্য আপনি গুনাহ করতে থাকবেন। এটা কোনো সুস্থ মানুষের কাজ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর, মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ উসিলা ধরতে বলছে। এখন উসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওয়াসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে, এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না ঠিক? আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস, 50 টাকা বাড়াই দিলে আস। ঠিক না ঠিক? আপনি একটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস। ঠিক না ঠিক? তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু। আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বেন। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এই কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক দেখবেন। এই বড় লোক মুরিদগুলো ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব, জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিবে। এরকম আছে না নাই? অনেক লোক নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা, ঘটনা শুনছি আর কি। বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারা দাম দেই না। কয় নামাজ পড়তে আসো? কয় আমি নামাজ পড়তে, আমি মোল্লারা দান দেই না, মানে মোল্লায় পার করে দিব, দান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? মোল্লা নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাইকে ইয়ানফসি করবে। আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র, বয়স 22-23। আমি একটা হারাম সম্পর্কে জড়িয়ে গেছি, আমি চাচ্ছি না এভাবে এটি কন্টিনিউ করতে। আমি দ্রুত তাকে বিয়ে করে নিতে চাই। এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে আমার বাবা বলে যে তিনি 35 বছর বয়সে বিয়ে করেছেন, এর আগে তুমি করতে পারবে না। কিন্তু প্রেমের কথা সবাই জানে, এক্ষেত্রে বাধা নেই, কিন্তু বিয়েতে সমস্যা। আর আয়ের কথা বললে আলহামদুলিল্লাহ বাবার পজিশন ভালো, ওনার ব্যবসা বাণিজ্য আছে, আমি আপাতত সেগুলো দেখাশোনা করছি। আর তাছাড়া পড়াশোনা করা ছেলে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। বাপ বলে 35 বছর বিয়ে করছে, এটা তো মিলে না কথা। আগের যুগের মুরব্বীরা কি এত দেরিতে বিয়ে করতো? খুব কম। আমি তো জানি আগের যুগে এত দেরিতে বিয়ে হতো না। আগের যুগে বিয়ে আগে হতো, তখন চাচি, দাদি, নানি, ওনারা আমাদের এখনকার যুগের মানুষের চাইতে অনেক সুস্থ। এখন তো 20-30 বছর যাতে আমরা হুকুর কাশতে শেষ। আর মুরব্বীরা মাশাআল্লাহ দেখবেন আমাদের চেয়ে শক্ত, আল্লাহর রহমতে। তো যাই হোক, এটা কোনো সঠিক কথা না। একটু আগে এই বিষয়ে বিস্তারিত বলছি, এখন আর রিপিট করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।